হাসি তামাশা একটু কম কম করে করবে, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। পয়গম্বর বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। নবী ঠিক বলেছেন না ভুল বলেছেন? আচ্ছা, জান্নাতে কোন ব্যক্তি গেলে আর কাঁদবে কোনদিন? দুঃখ পাবে কোনদিন? অভাব থাকবে কিছু? জীবনে রোগ বেমারি হবে নাকি জান্নাতে? এপাসিএস লন্ডন ফেরত ডাক্তার কি দেখাতে যেতে হবে নাকি? জান্নাতে কোনো রোগ বেমারি নাই, অস্বস্তি নাই, অশান্তি নাই, অভাব নাই, দুঃখ নাই, ব্যথা নাই। জান্নাত হলো চির সুখের আবাসস্থল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জান্নাতের বাসিন্দা যদি বনতে চাও একটু কাঁদো বেশি বেশি। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন আল্লাহর দরবারে দুটি পানির ফোঁটার একটু দাম বেশি। দুটি ফোঁটার দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। একটি হলো চোখের পানির ফোঁটা, আর শহীদের দেহের রক্ত ফোঁটা। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা কায়েম করতে যে, মসজিদ তৈরি করতে যে, ধর্ম বাঁচাতে যে, মাথায় টুপি রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় যেতে যে, বিধর্মীদের কাছে যদি আজ মুসলমান হিসাবে চিহ্নিত হওয়ার কারণে আপনার প্রাণ নাশ করে দিয়ে বিবির বিধবা সন্তানের এতিম বানিয়ে দিয়ে দেয়, এটা হলো আল্লাহর দরবারে শহীদি মর্যাদা। নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন আল্লাহ সব মানুষকে যেদিন হাসরে হাজির করাবেন, চাষি তাঁতি কামার কুমোর ধোপা সুতর নাপিত ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার এমন করে যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বাস করে সবাইকে হাসরের মাঠে হাজির করিয়ে একটা ছোট দিন বানাবেন আল্লাহ। দিনটি সম্পর্কে নবী হাদিস শরীফে বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া যেভাবে দিন গণনা করো, যেভাবে মাস গণনা করো, যেভাবে বছর গণনা করো, এইভাবে গুনতে থাকবে 50,000 বছরের সমান একটা দিন আল্লাহ বানাবেন। ইজা তুলিয়া শামসে মাগরিবিহা, সেদিন পশ্চিম দিকে ডগমগ করে গাছের মাথা দিয়ে সূর্য উদয় হবে। অগুরুবের শামসে মাশরিকিহা, পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে। সেদিন একটা দিন একটু ছোট মার্কা হবে। নবী বলছেন তিনটা হবে 50,000 বছরের সমান। গাডার দেখবেন চাম টানলে লম্বা হয় না? একটা দিন আল্লাহ গাডারের মতো টেনে লম্বা করবে। এত লম্বা করবেন দিন হবে তার রাত হবে না। এখন 12 ঘন্টা পরে রাত দেখা যায় না? যায় না। 12-13 ঘন্টা পরে গরমের সময় দেখবেন একটু দিন বড় হয়, শীতকাল আবার একটু দিন ছোট নাকি 1-1.5 ঘন্টা দিন ছোট। এখন 5টায় সন্ধ্যা, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা 6:30টার পরও 15 মিনিট না খেয়ে থাকতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? 6:30টার পরও 15 মিনিট ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয়। ইফতারের সময় এখনো হয় নাই, চাচা মসজিদে এখনো আজান দেয় নাই, অপেক্ষায় থাকতে হয়। গরমকালে দিন বড়, শীতকালে দিন ছোট। গরমকালে রাত বড়, শীতকালে রাত কি বড় না ছোট? বড়। শীতকালে রাত বড়, গরমকালে রাত ছোট। গরমকালে দিন বড়, শীতকালে রাত বড়। আল্লাহ পাক এই 24 ঘন্টা একটা দিন বানিয়েছেন। একটা দিন কত ঘন্টা? 24 ঘন্টা। তো আমাদের ঘড়ির দিকে তাকালে 12-র পরে কিন্তু 13 পাওয়া যায় না, 1 পাওয়া যায়। 12-র পরে কত পাওয়া যায়? 1। এয়ারপোর্টে যাবে, ওখানে ঘড়ি আছে 24 ঘন্টার ঘড়ি। হাওড়া স্টেশনে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। শিয়ালদা স্টেশনে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। রিজার্ভ ব্যাংকে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। কলকাতা রিজার্ভ ব্যাংকে ওখানে কিন্তু 12-র পরে আর একটা হয় না। 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত গুনতে হয়। মানে 24 হলেই একটা দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই পৃথিবীতে মানুষের জন্য বানাবেন।
কবর থেকে সবাইকে যখন উত্থাপিত করা হবে, সুম্মা ইহয়িকুম, কবরে গেলেই তোমাদের জিন্দা করা হবে। আল্লাহর কোরআনের কথাও বলা হয় নাই, জিন্দা করার পরে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ করে কবরে রাখা হবে। টোটাল কোরআনে কোথাও বলা নাই। কবরে জিন্দা হলো শেষ জিন্দা। এই জিন্দার পরে কোটি 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 বছর মানুষেরা বেঁচে থাকবে। জাহান্নামী হলে জাহান্নামে দগ্ধ হবে, লা ইয়ামুতু আলা ইকরুস ফিহা, জাহান্নামের আগুনে দগ্ধ হলে, আগুনে পড়লে ওখানেও আগুনে পুড়ে মরণ হবে না। আবার জান্নাতে যারা সুখ ভোগ করবে, কোটি 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 বছর জান্নাতে থাকলো কোন বান্দার মরণ পুরো হয়ে হবে না। আল্লাহ পাক মরণ একটা বার সব সৃষ্টির করাবেন, সেই মরণ হলেই দুনিয়ার মরণ। কিসের মরণ? এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আর কোনো মরণ নাই। এখন একটা চিন্তা ভাবনা নিতে হবে, পরকালে যখন কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, দুনিয়া ৬০-৬৫ জিন্দেগি পরকালে না, সেখানে কোটি কোটি বছরের জিন্দেগি, অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে সেখানে তোমরা থাকতে পারবে। মরণ আর কোনোদিন হবে না। তার সেখানে ভালো জায়গায় থাকা ভালো না খারাপ জায়গায় থাকা ভালো? দুনিয়ার তুচ্ছ দুদিনের জন্য কত বাড়ি গাড়ি, জায়গা জমি, ঘর বাড়ি, সুন্দরী স্ত্রী, কত কিছু পরিকল্পনা আমরা করি। আর যেখানে আল্লাহ পাক আমাদের জন্য 18 বছরের যুবতী সুন্দরী নারী হুর গেলেমান যাদের বলা হয়, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে আমি হুর গেলেমান বানিয়ে রেখেছি আমার ইবাদতকারী বান্দাদের বান্দীদের জন্য। পরিষেবা দেবে তারা, পরিষেবা দেবে তারা। এক একটা বেটা ছেলে পুরুষকে জান্নাতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য, খাবার দাবার নিয়ে আসার জন্য, পানি আনার জন্য, তাকে খুশি রাখার জন্য পরিষেবা দেবে জান্নাতের ভিতরে। নারীদের সংখ্যা হাদিস শরীফে এসেছে ৭০ জন। কজন? ৭০ জন। আল্লাহ পাকের নবী বলছেন ৭০টা করে যুবতী মেয়ে এক একটা বেটা ছেলের স্ত্রী হিসাবে বিবেচিত হবে। অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা নয়, অবৈধ সুমা খাওয়া খাওয়ি নয়। দীঘা সমুদ্র সৈকতে যে এর গালে ফুসকা ওর গালে, ওর গালে ফুসকের গালে, এই অবৈধ বিয়ে সাথে কিছু হয় না। অনেক ছেলেরা যায় দীঘায় বেড়াতে, মুকুটমণিপুরে যায়, দার্জিলিংয়ে বেড়াতে যায়। বেড়াতে গেছে মানুষ হয়ে, আর 3 দিন দীঘা সাগরের ঢেউ দেখতে যে লজ ভাড়া করে 3 রাত থেকে বাড়ি আসে, যখন ওরা মানুষ হয়ে বাড়ি আসে না, পশু হয়ে বাড়ি আসে। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর সমান। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। কারণ পশুদের মগজে যে জ্ঞান দেয় নাই, সেই জ্ঞান আমি মানুষের মগজে দিয়েছি। এই জ্ঞান পাওয়ার সত্ত্বেও মাকে যদি তারা স্ত্রী হিসেবে ব্যবহার করে, বোনকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, নানিকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, খালাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, ফুফুর স্ত্রী হিসেবে ব্যবহার করে, ভাইজের স্ত্রী হিসেবে ব্যবহার করে, তাহলে পশুর থেকে এদের চরিত্র আর কি ডিফারেন্স আছে? অবৈধ মেয়েকে নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করলো। দীঘা দেখতে যে, মুকুটমণিপুরে বেড়াতে যে, দার্জিলিংয়ে বেড়াতে যে 3 দিন 4 দিন 5 দিন থাকলো, থেকে বাড়ি আসে যখন পশু হয়ে বাড়ি আসে। পশুদের যেমন কোনো জাত বিচার নাই, কে মা, কে বোন, কে কন্যা, কে নানি, কে খালা, কে ফুফু। পশুরা জাত বিচার করে। যে কোনো পুরুষ পশু দেখবেন, নারী পশু পেলেই তার জীবন যৌবনের খোদা নিবৃত্তির জন্য তাড়িয়ে ধরে না, ধরে না। আমরা হলাম মানুষ। আমরা যদি শরীয়তের বিধানকে অ্যাভয়েড করে, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার যুবকেরা, জীবন যৌবনের খোদা নিবৃত্তির জন্য, সংসার জীবনের সুখ ভোগের জন্য আমি তোমাদের বিবাহ বন্ধন দান করে দিয়েছি। ফানকিহু, তোমরা বিবাহ করো, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে। ভবিষ্যৎ জীবনটা লম্বা দিন তাকে নিয়ে সংসার করতে হবে। যে মেয়েটা নজরে ভালো লাগবে তারে তুমি বিবাহ করে জীবন সঙ্গী বানাও। আল্লাহর কোরআন বলছে
পৃথিবীর মানুষ তোমরা শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো পুরুষদের গায়ের পোশাক, পুরুষেরা হলো মেয়েদের গায়ের পোশাক। একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে বাস পাঠিয়েছে। একটা পুরুষের জীবনের এক পয়সা মূল্য নাই একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়ায়। একটা নারীর জীবনের এক পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়ায়। এই জন্য দুনিয়ার সংসার যাপন করার জন্য আমি বিবাহ বন্ধন দান করেছি। বিবাহ ছাড়া যদি তোমরা গরুর মতো, ছাগলের মতো, হাঁসের মতো, মুরগির মতো, অন্য জীবজন্তুর মতো যদি চরিত্র নষ্ট করো তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ এই বলি ক্ষান্ত হন নাই, বরং বলছে বালহুল হুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাইরা, তো আমি আল্লাহর পাক কালাম কোরআন এখানে মাদ্রাসায় তেলাওয়াত করা হয়। যে কোরআনের কিছু আয়াত আপনাদের কাছে রাখলাম, পয়গম্বরের জবানে কিছু হাদিস রেখেছি, কিছু রাখার পরিকল্পনা ছিল। শীতকালীন সময় কিছু মানুষের আমার ধারণার কথা বলছি, হয়তো কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগছে না, যার কারণে পৃথিবীর সত্য কথা শুনতে অনেক মানুষের ভালো লাগবে না। ইবলিস শয়তান যাদের কুপথগামী করে রেখেছে, বেয়াদবি নেবেন না, শয়তান যাদের কুপথগামী করে রেখেছে, মদ, গাঁজা, সুদ, ঘুষ, জুয়া, তাড়ি, রেডিও, টেলিভিশন, ভিডিও, ভিসিআর থেকে শুরু করে অবৈধ মেয়েদের নিয়ে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিয়ের কথা বললে বলে এখনো বিয়ে করার সময় হয়নি, কিন্তু অবৈধভাবে চরিত্র নষ্ট চালাচ্ছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ব্যভিচারী করছে। এদের কাছে কোরআন হাদিসের কথা বললে কি ভালো লাগবে বলে মনে হয়? এদের কাছে নিম ফলের মতো লাগবে। কি ফল বলা? নিম ফল। মিষ্টি তো নাকি নিম ফল, ও যেমন তিতো, ওদের কাছে এরকম তিতো লাগবে। যাই হোক, আপনারা, আমি আশা রাখি আপনারা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান। আল্লাহ কোরআনের শুরুতে জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কোরআনে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফিহি, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ শস্য বা সন্দেহ, মিথ্যা, ভুল নাই। সেই কোরআনের কথা কিছু আলোচনা করলাম। আল্লাহ প্রেমিক প্রেমিকা বান্দা বান্দাদের জীবন আদর্শের কিছু কথা তুলে ধরার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, কিন্তু মানুষের সমাগম কম হওয়ার কারণে আমার ভাই সভাপতি সাহেব তিনি বলছেন আপনি শেষের দিকে দোয়া করার দিকে এগিয়ে যান। তবে আসার সময় কর্তৃপক্ষরা ছেলেরা বলছিলেন আমাদের মাদ্রাসা উপলক্ষে জলসা, এই আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি মহব্বত করলেও থাকবে, না করলেও থাকবে। তবে কোরআন যদি মহব্বত করেন, কোরআনের আইন ও হালালা হালালাহু ও হারামা হারামাহু, কোরআনে যেটা আল্লাহ বৈধ ঘোষণা করেছেন সেগুলো যদি মেনে চলেন, ঠিকানা হবে জান্নাত। ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে, মদ খাওয়া হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, অবৈধ মেয়ের সঙ্গে ব্যভিচারী করা হালাল না হারাম, মানুষের অর্থ আত্মসাৎ করা হালাল না হারাম, কোন মানুষের গালে অন্যায় ভাবে চপাটাঘাত করা হালাল না হারাম, কোন ব্যক্তির প্রাণ নাশ করা হালাল না হারাম। এই হারাম কাজগুলো যাদের কাছে ভালো লাগবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়ামুতু আলা ইকরিস ফিহা, জাহান্নামে কঠিন আগুনে যারা দগ্ধ হবে, মরণ কোনদিন হবে না। কোন বন্ধু এসে বাইরে বার করেও তার স্বস্তি দিতে পারবে না। আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন এই মাদ্রাসায় আল্লাহর সত্য কোরআন তেলাওয়াত হয়, এখানে বাচ্চা কাচ্চারা কোরআনী তালিম নেয় এবং শিক্ষকের মাধ্যম দিয়ে তারা নামাজ পড়ার নিয়ম কানুন শিখে থাকে। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহকে রাজি খুশি করতে গেলে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত, এর উপরে আর কোনো উত্তম ইবাদত নাই। সে নামাজের নিয়ম কানুন মাদ্রাসায় যারা কোরআনী তালিম নেয় এদের শেখানো হয় না, ওযু দোয়া শেখানো হয় না, পেশাব পায়খানার দোয়া শেখানো হয় না, ঘুমানোর দোয়া শেখানো হয়। দিন শরীয়তে বিভিন্ন দোয়া কালাম আমরা বুড়ো হয়ে মারা যাচ্ছি তা আমাদের ভিতরে নাই।
ঠিক বললাম না ভুল বললাম? খাওয়ার দোয়া আছে না নাই, ঘুমানোর দোয়া আছে না নাই, এগুলো মাদ্রাসা শিক্ষা দেয়া হয়। এই মাদ্রাসা শিক্ষা পেয়ে ছেলে মেয়েরা আল্লাহ 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 প্রেমিক হবে, কোরআন হাদিসের মহব্বত তৈরি হবে। সেই কোরআনের ইজ্জতের খাতিরে আমি অধম গুনাহগার মোহাম্মদ আবুল কালাম এই হাত দুটো আমি 2-5টা মিনিট আপনাদের কাছে একটু পাতবো, কারণ দেখতে দেখতে রাত আমার ভাইরা 11টার উপরে হয়ে গেছে, 11টার উপরে রাত হয়ে গেছে, এখনো মিলাদ কিয়াম দোয়া সবরেসানি বাকি। এই যে হাত দুটো দেখছেন, আল্লাহ পাক আপনাদের নেক ও খাস দোয়ার বরকতে এই হাত দুটোকে পৃথিবীর মাঝখানে একটি ইবাদতের ঘর আছে, तमाम পৃথিবীর মাঝখানে আছে একটি ইবাদতের ঘর। বিজ্ঞানীরা যে তথ্য দিতে পারেনি, ইঞ্জিনিয়াররা যে তথ্য দিতে পারেনি, ভৌগোলিকেরা ঐতিহাসিকেরা যে তথ্য দিতে পারেনি, সে তথ্য দিয়েছেন সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তথ্য দিয়েছেন। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা নবীর তথ্য এখনো পর্যন্ত কেউ কাটতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। নবী বলছেন আমার মাতৃভূমি মক্কা নগরী হলো পৃথিবীর মাঝখান। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কটি বলেন? 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। কোন দেশের কোন জায়গাটা পৃথিবীর মাঝখান এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তথ্য দিতে পারেনি। 1450 বছর আগে আমাদের পয়গম্বর তথ্য দিয়েছেন, কারণ তিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়েরও থাকবে না বা হবে না। নবী বলছেন আমি হলাম বিশ্ব সেরা জ্ঞানী। তিনি তথ্য দিলেন মক্কা মুকাররমার কাবা শরীফটা হলো পৃথিবীর মাঝখান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কাবা ঘর, এই কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার দূর একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে, যে পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। যারা হাজী সাহেব হজ করতে গেছেন, উমরায় গেছেন, এই পাহাড়টা এখনো দেখে আসার সুযোগ পাবে। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত পাহাড় ভাঙবে না। এই পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। এখানে বিবি বাচ্চা ছেড়ে, আপনজন ছেড়ে পয়গম্বর দীর্ঘ 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা এখনো আছে। আমি অধম দুইবার গুহার ভিতরে ঢুকে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, বসে বসে নামাজ পড়তে হয় পুরো সাসাদের মতো। কাবা ঘরের দিকে মুখটা রাখা খোলা, কাবা ঘরের দিকে মুখ করা রয়েছে। এইখানে বসে হাজিরা 2 রাকাত করে নামাজ পড়ে যা চায় আল্লাহ পাক নবীর ইবাদতের জায়গা হিসাবে তাদের জীবনের দোয়া দাবি কবুল করে জীবনের শখ মিটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে এক টানা 15 বছর কাল আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে জপ জিকির করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে তারিফ প্রশংসা করলেন একটানা 15 বছর। 15 বছর কঠোর তপস্যার পরে বাড়ি যাননি, বিবির সঙ্গে সাক্ষাৎ করেনি, চাচা পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে দেখা করেনি। আল্লাহরে আপন না মানিয়ে আমি ফিরব না, এটা ছিল নবীজির মন। 15 বছর পেরিয়ে যাওয়ার পরে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়, এই রাতটা আল্লাহ বলে ইজহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, ইজহাব তাড়াতাড়ি চলে যা ইলা দুনিয়া, পৃথিবীতে চলে যা। এবং পাহাড়ের মাথায় আমার পয়গম্বর একটানা 15 বছর কঠোর পরিশ্রম করে আমার নামের জপ জিকির করছে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার নামের স্মরণ রাস্তাঘাটে পথে হাটে মাঠে বিছানায় শুয়েও যারা আমার নামের জপ জিকির করে তারা লাভবান ব্যবসা করে, তাদের ব্যবসায় কোনদিন লস হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসি তামাশা একটু কম কম করে করবে, বলে ইয়াবু কাসিরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। পয়গম্বর বলেন দুনিয়া হলো কান্নার জায়গা, তিরমিজি শরীফের হাদিস। নবী বলেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। নবী ঠিক বলেছেন না ভুল বলেছেন? আচ্ছা, জান্নাতে কোন ব্যক্তি গেলে আর কাঁদবে কোনদিন? দুঃখ পাবে কোনদিন?
অভাব থাকবে কিছু, জীবনে রোগ বেমারি হবে নাকি জান্নাতে? এবার সিএস লন্ডন ফেরত ডাক্তার কি দেখাতে যেতে হবে নাকি? জান্নাতে কোনো রোগ বেমারি নাই, অস্বস্তি নাই, অশান্তি নাই, অভাব নাই, দুঃখ নাই, ব্যথা নাই। জান্নাত হলো চির সুখের আবাসস্থল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জান্নাতের বাসিন্দা যদি বনতে চাও একটু কাঁদো বেশি বেশি। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, আল্লাহর দরবারে দুটি পানির ফোঁটার একটু দাম বেশি। দুটি ফোঁটার দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। একটি হলো চোখের পানির ফোঁটা, আর শহীদের দেহের রক্ত ফোঁটা। আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা কায়েম করতে যে, মসজিদ তৈরি করতে যে, ধর্ম বাঁচাতে যে, মাথায় টুপি রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় যেতে যে, বিধর্মীদের কাছে যদি আজ মুসলমান হিসাবে চিহ্নিত হওয়ার কারণে আপনার প্রাণ নাশ করে দিয়ে বিবির বিধবা সন্তানের এতিম বানিয়ে দিয়ে দেয়, এটা হলো আল্লাহর দরবারে শহীদি মর্যাদা। নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, আল্লাহ সব মানুষকে যেদিন হাসরে হাজির করাবেন, চাষি তাঁতি কামার কুমোর ধোপা সুতর নাপিত ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার এমন করে যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বাস করে সবাইকে হাসরের মাঠে হাজির করিয়ে একটা ছোট দিন বানাবেন আল্লাহ। দিনটি সম্পর্কে নবী হাদিস শরীফে বলছেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া যেভাবে দিন গণনা করো, যেভাবে মাস গণনা করো, যেভাবে বছর গণনা করো, এইভাবে গুনতে থাকবে 50,000 বছরের সমান একটা দিন আল্লাহ বানাবেন। ইজা তুলিয়া শামসে মাগরিবিহা, সেদিন পশ্চিম দিকে ডগমগ করে গাছের মাথা দিয়ে সূর্য উদয় হবে। অগুরুবের শামসে মাশরিকিহা, পশ্চিম দিকে উদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে। সেদিন একটা দিন একটু ছোট মার্কা হবে। নবী বলছেন তিনটা হবে 50,000 বছরের সমান। গাডার দেখবেন চাম টানলে লম্বা হয় না, একটা দিন আল্লাহ গাডারের মতো টেনে লম্বা করবেন। এত লম্বা করবেন দিন হবে তার রাত হবে না। এখন 12 ঘন্টা পরে রাত দেখা যায় না, যায় না 12-13 ঘন্টা পরে। গরমের সময় দেখবেন একটু দিন বড় হয়, শীতকাল আবার একটু দিন ছোট নাকি 1-1.5 ঘন্টা দিন ছোট। এখন 5টায় সন্ধ্যা, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোজা 6:30টার পরও 15 মিনিট না খেয়ে থাকতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? 6:30টার পরও 15 মিনিট ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয়। ইফতারের সময় এখনো হয় নাই, চাচা মসজিদে এখনো আজান দেয় নাই, অপেক্ষায় থাকতে হয়। গরমকালে দিন বড়, শীতকালে দিন ছোট। গরমকালে রাত বড়, শীতকালে রাত কি বড় না ছোট? বড়। শীতকালে রাত বড়, গরমকালে রাত ছোট। গরমকালে দিন বড়, শীতকালে রাত বড়। আল্লাহ পাক এই 24 ঘন্টা একটা দিন বানিয়েছেন। একটা দিন কত ঘন্টা? 24 ঘন্টা। তো আমাদের ঘড়ির দিকে তাকালে 12-র পরে কিন্তু 13 পাওয়া যায় না, 1 পাওয়া যায়। 12-র পরে কত পাওয়া যায়? 1। এয়ারপোর্টে যাবে, ওখানে ঘড়ি আছে 24 ঘন্টার ঘড়ি। হাওড়া স্টেশনে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। শিয়ালদা স্টেশনে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। রিজার্ভ ব্যাংকে যাবে, ওখানে 24 ঘন্টার ঘড়ি। কলকাতা রিজার্ভ ব্যাংকে ওখানে কিন্তু 12-র পরে আর একটা হয় না, 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত গুনতে হয়। মানে 24 হলেই একটা দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এই পৃথিবীতে মানুষের জন্য বানাবে। কবর থেকে সবাইকে যখন উত্থাপিত করা হবে, সুম্মা ইহয়িকুম, কবরে গেলেই তোমাদের জিন্দা করা হবে। আল্লাহর কোরআনের কথাও বলা হয় নাই, জিন্দা করার পরে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ করে কবরে রাখা হবে। টোটাল কোরআনে কোথাও বলা নাই। কবরে জিন্দা হলো শেষ জিন্দা। এই জিন্দার পরে কোটি 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 বছর মানুষেরা বেঁচে থাকবে। জাহান্নামী হলে জাহান্নামে দগ্ধ হবে, লা ইয়ামুতু আলা ইকরুস ফিহা, জাহান্নামের আগুনে দগ্ধ হলে, আগুনে পুড়লে ওখানেও আগুনে পুড়ে মরণ হবে না।
আবার জান্নাতে যারা সুখ ভোগ করবে, কোটি 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 বছর জান্নাতে থাকলেও কোন বান্দার মরণ পুরো হয়ে হবে না। আল্লাহ পাক মরণ একটা বার সব সৃষ্টির করাবেন, সেই মরণ হলেই দুনিয়ার মরণ। কিসের মরণ? এই দুনিয়ার মরণ। দুনিয়ার মরণের পরে আর কোনো মরণ নাই। এখন একটা চিন্তা ভাবনা নিতে হবে, পরকালে যখন কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, দুনিয়ার ৬০-৬৫ জিন্দেগি পরকালে না, সেখানে কোটি কোটি বছরের জিন্দেগি, অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে সেখানে তোমরা থাকতে পারবে। মরণ আর কোনোদিন হবে না। তার সেখানে ভালো জায়গায় থাকা ভালো না খারাপ জায়গায় থাকা ভালো? দুনিয়ার 14 দিনের জন্য কত বাড়ি গাড়ি, জায়গা জমি, ঘর বাড়ি, সুন্দরী স্ত্রী, কত কিছু পরিকল্পনা আমরা করি। আর যেখানে আল্লাহ পাক আমাদের জন্য 18 বছরের যুবতী সুন্দরী নারী হুর গেলেমান যাদের বলা হয়, কান্না হুন্না ইয়াকুতু আল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে আমি হুর গেলেমান বানিয়ে রেখেছি আমার ইবাদতকারী বান্দাদের বান্দীদের জন্য। পরিষেবা দেবে তারা, পরিষেবা দেবে তারা। এক একটা বেটা ছেলে পুরুষকে জান্নাতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য, খাবার দাবার নিয়ে আসার জন্য, পানি আনার জন্য, তাকে খুশি রাখার জন্য পরিষেবা দেবে জান্নাতের ভিতরে। নারীদের সংখ্যা হাদিস শরীফে এসেছে 70 জন। কজন? 70 জন। আল্লাহ পাকের নবী বলছেন 70টা করে যুবতী মেয়ে এক একটা বেটা ছেলের স্ত্রী হিসাবে বিবেচিত হবে। অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা না, অবৈধ সময় খাওয়া খাওয়ি নয়। দীঘা সমুদ্র সৈকতে যে এর গালে ফুসকা ওর গালে, ওর গালে ফুসকের গালে, এই অবৈধ বিয়ে শাদী কিছু হয় না। অনেক ছেলেরা যায় দীঘায় বেড়াতে, মুকুটমণিপুরে যায়, দার্জিলিংয়ে বেড়াতে যায়। বেড়াতে গেছে মানুষ হয়ে, আর 3 দিন দীঘা সাগরের ঢেউ দেখতে যে লজ ভাড়া করে 3 রাত থেকে বাড়ি আসে, যখন ওরা মানুষ হয়ে বাড়ি আসে না, পশু হয়ে বাড়ি আসে। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জন্তুর সমান, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। কারণ পশুদের মগজে যে জ্ঞান দেয় নাই, সেই জ্ঞান আমি মানুষের মগজে দিয়েছি। এই জ্ঞান পাওয়ার সত্ত্বেও মাকে যদি তারা স্ত্রী হিসেবে ব্যবহার করে, বোনকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, নানিকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, খালাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে, ফুফুর স্ত্রী হিসেবে ব্যবহার করে, ভাইজের স্ত্রী হিসেবে ব্যবহার করে, তাহলে পশুর থেকে এদের চরিত্র আর কি ডিফারেন্স আছে? অবৈধ মেয়েকে নিয়ে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করলো, দীঘা দেখতে যে, মুকুটমণিপুরে বেড়াতে যে, দার্জিলিংয়ে বেড়াতে যে, 3 দিন 4 দিন 5 দিন থাকলো, থেকে বাড়ি আসে যখন পশু হয়ে বাড়ি আসে। পশুদের যেমন কোনো জাত বিচার নাই, কে মা, কে বোন, কে কন্যা, কে নানি, কে খালা, কে ফুফু। পশুরা জাত বিচার করে। যে কোনো পুরুষ পশু দেখবেন, নারী পশু পেলেই তার জীবন যৌবনের খোদা নিবৃত্তির জন্য তাড়িয়ে ধরে না, ধরে না। আমরা হলাম মানুষ, আমরা যদি শরীয়তের বিধানকে অ্যাভয়েড করে, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার যুবকেরা, জীবন যৌবনের খোদা নিবৃত্তির জন্য, সংসার জীবনের সুখ ভোগের জন্য আমি তোমাদের বিবাহ বন্ধন দান করে দিয়েছি। ফানকিহু, তোমরা বিবাহ করো, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা। যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, যে মেয়েটা তোমার নজরে ভালো লাগবে, ভবিষ্যৎ জীবনটা লম্বা দিন তাকে নিয়ে সংসার করতে হবে। যে মেয়েটা নজরে ভালো লাগবে তারে তুমি বিবাহ করে জীবন সঙ্গী বানাও। আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো পুরুষদের গায়ের পোশাক, পুরুষেরা হলো মেয়েদের গায়ের পোশাক। একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে বাস পাঠিয়েছে। একটা পুরুষের জীবনের 1 পয়সা মূল্য নাই একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়ায়। একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়ায়। এই জন্য দুনিয়ার সংসার যাপন করার জন্য আমি বিবাহ বন্ধন দান করেছি। বিবাহ ছাড়া যদি তোমরা গরুর মতো, ছাগলের মতো, হাঁসের মতো, মুরগির মতো, অন্য জীবজন্তুর মতো যদি চরিত্র নষ্ট করো,
তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ এই বলি ক্ষান্ত হন নাই, বরং বলছে বালহুল হুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাইরা, তো আমি আল্লাহর পাক কালাম কোরআন এখানে মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, যে কোরআনের কিছু আয়াত আপনাদের কাছে রাখলাম। পয়গম্বরের জবানে কিছু হাদিস রেখেছি, কিছু রাখার পরিকল্পনা ছিল। শীতকালীন সময় কিছু মানুষের আমার ধারণার কথা বলছি, হয়তো কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগছে না, যার কারণে পৃথিবীর সত্য কথা শুনতে অনেক মানুষের ভালো লাগবে না। ইবলিস শয়তান যাদের কুপথগামী করে রেখেছে, বেয়াদবি নেবেন না, শয়তান যাদের কুপথগামী করে রেখেছে, মদ গাঁজা সুদ ঘুষ জুয়া তাড়ি রেডিও টেলিভিশন ভিডিও ভিসিআর থেকে শুরু করে অবৈধ মেয়েদের নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা, বিয়ের কথা বললে বলে এখনো বিয়ে করার সময় হয়নি, কিন্তু অবৈধভাবে চরিত্র নষ্ট চালাচ্ছে, মদ খাচ্ছে সুদ খাচ্ছে ব্যভিচারী করছে। এদের কাছে কোরআন হাদিসের কথা বললে কি ভালো লাগবে বলে মনে হয়? এদের কাছে নিম ফলের মতো লাগবে। কি ফল বলা? নিম ফল। মিষ্টি তো নাকি নিম ফল, ও যেমন তিতো, ওদের কাছে এরকম তিতো লাগবে। যাই হোক, আপনারা, আমি আশা রাখি আপনারা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান। আল্লাহ কোরআনের শুরুতে জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার কোরআনে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে লা রাইবা ফিহি, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ শস্য বা সন্দেহ মিথ্যা ভুল নাই। সেই কোরআনের কথা কিছু আলোচনা করলাম। আল্লাহ প্রেমিক প্রেমিকা বান্দা বান্দাদের জীবন আদর্শের কিছু কথা তুলে ধরার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, কিন্তু মানুষের সমাগম কম হওয়ার কারণে আমার ভাই সভাপতি সাহেব তিনি বলছেন আপনি শেষের দিকে দোয়া করার দিকে এগিয়ে যান। তবে আসার সময় কর্তৃপক্ষরা ছেলেরা বলছিলেন আমাদের মাদ্রাসা উপলক্ষে জলসা, এই আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি মহব্বত করলেও থাকবে, না করলেও থাকবে। তবে কোরআন যদি মহব্বত করেন, কোরআনের আইন ও হালালা হালালাহু ও হারামা হারামাহু, কোরআনে যেটা আল্লাহ বৈধ ঘোষণা করেছেন সেগুলো যদি মেনে চলেন ঠিকানা হবে জান্নাত। ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো আল্লাহ নিষিদ্ধকরণ করেছে, মদ খাওয়া হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, অবৈধ মেয়ের সঙ্গে ব্যভিচারী করা হালাল না হারাম, মানুষের অর্থ আত্মসাৎ করা হালাল না হারাম, কোন মানুষের গালে অন্যায় ভাবে চপাটাঘাত করা হালাল না হারাম, কোন ব্যক্তির প্রাণ নাশ করা হালাল না হারাম। এই হারাম কাজগুলো যাদের কাছে ভালো লাগবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। লা ইয়ামুতু আলা ইকরিস ফিহা, জাহান্নামে কঠিন আগুনে যারা দগ্ধ হবে, মরণ কোনোদিন হবে না, কোন বন্ধু এসে বাইরে বার করেও তার স্বস্তি দিতে পারবে না। আল্লাহ সেই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এখন এই মাদ্রাসায় আল্লাহর সত্য কোরআন তেলাওয়াত হয়, এখানে বাচ্চা কাচ্চারা কোরআনী তালিম নেয় এবং শিক্ষকের মাধ্যম দিয়ে তারা নামাজ পড়ার নিয়ম কানুন শিখে থাকে। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহকে রাজি খুশি করতে গেলে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত, এর উপরে আর কোনো উত্তম ইবাদত নাই। সে নামাজের নিয়ম কানুন মাদ্রাসায় যারা কোরআনী তালিম নেয় এদের শেখানো হয় না, ওযু দোয়া শেখানো হয় না, পেশাব পায়খানার দোয়া শেখানো হয় না, ঘুমানোর দোয়া শেখানো হয়। দিন শরীয়তে বিভিন্ন দোয়া কালাম আমরা পুরো হয়ে মারা যাচ্ছি, তা আমাদের ভিতরে নাই। ঠিক বললাম না ভুল বললাম? খাওয়ার দোয়া আছে না নাই, ঘুমানোর দোয়া আছে না নাই, এগুলো মাদ্রাসায় শিক্ষা দেয়া হয়। এই মাদ্রাসা শিক্ষা পেয়ে ছেলে মেয়েরা আল্লাহ 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 প্রেমিক হবে, কোরআন হাদিসের মহব্বত তৈরি হবে। সেই কোরআনের ইজ্জতের খাতিরে আমি অধম গুনাহগার মোহাম্মদ আবুল কালাম এই হাত দুটো আমি 2-5 মিনিট আপনাদের কাছে একটু পাতবো, কারণ দেখতে দেখতে রাত আমার ভাইরা 11টার উপরে হয়ে গেছে, 11টার উপরে রাত হয়ে গেছে, এখনো মিলাদ কিয়াম দোয়া সবরেসানি বাকি। এই যে হাত দুটো দেখছেন আল্লাহ পাক আপনাদের নেক ও খাস দোয়ার বরকতে এই হাত দুটোকে
পৃথিবীর মাঝখানে একটি ইবাদতের ঘর আছে, तमाम পৃথিবীর মাঝখানে আছে একটি ইবাদতের ঘর। বিজ্ঞানীরা যে তথ্য দিতে পারেনি, ইঞ্জিনিয়াররা যে তথ্য দিতে পারেনি, ভৌগোলিকেরা ঐতিহাসিকেরা যে তথ্য দিতে পারেনি, সে তথ্য দিয়েছেন সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তথ্য দিয়েছেন। বর্তমান যুগের বিজ্ঞানীরা নবীর তথ্য এখনো পর্যন্ত কেউ কাটতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। নবী বলছেন আমার মাতৃভূমি মক্কা নগরী হলো পৃথিবীর মাঝখান। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কটি বলে? 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। কোন দেশের কোন জায়গাটা পৃথিবীর মাঝখান এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তথ্য দিতে পারেনি। 1450 বছর আগে আমাদের পয়গম্বর তথ্য দিয়েছেন, কারণ তিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়েরও থাকবে না বা হবে না। নবী বলছেন আমি হলাম বিশ্ব সেরা জ্ঞানী। তিনি তথ্য দিলেন মক্কা মুকাররমার কাবা শরীফটা হলো পৃথিবীর মাঝখান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কাবা ঘর, এই কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার দূর একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে, যে পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। যারা হাজী সাহেব হজ করতে গেছেন, উমরায় গেছেন, এই পাহাড়টা এখনো দেখে আসার সুযোগ পাবে। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত পাহাড় ভাঙবে না। এই পাহাড়টির নাম হলো গারে হেরা জাবালে নূর। এখানে বিবি বাচ্চা ছেড়ে, আপনজন ছেড়ে পয়গম্বর দীর্ঘ 15 বছর কাল 3500 ফুট পাহাড়ের মাথায় একটা ছোট্ট গুহা এখনো আছে। আমি অধম দুইবার গুহার ভিতরে ঢুকে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, বসে বসে নামাজ পড়তে হয় পুরো সাসাদের মতো। কাবা ঘরের দিকে মুখটা রাখা খোলা, কাবা ঘরের দিকে মুখ করা রয়েছে। এইখানে বসে হাজিরা 2 রাকাত করে নামাজ পড়ে যা চায় আল্লাহ পাক নবীর ইবাদতের জায়গা হিসাবে তাদের জীবনের দোয়া দাবি কবুল করে জীবনের শখ মিটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে এক টানা 15 বছর কাল আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে জপ জিকির করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে তারিফ প্রশংসা করলেন একটানা 15 বছর। 15 বছর কঠোর তপস্যার পরে বাড়ি যাননি, বিবির সঙ্গে সাক্ষাৎ করেনি, চাচা পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে দেখা করেনি। আল্লাহরে আপন না মানিয়ে আমি ফিরব না, এটা ছিল নবীজির মন। 15 বছর পেরিয়ে যাওয়ার পরে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়, এই রাতে আল্লাহ বলে ইজহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, ইজহাব তাড়াতাড়ি চলে যা ইলা দুনিয়া, পৃথিবীতে চলে যা। এবং পাহাড়ের মাথায় আমার পয়গম্বর একটানা 15 বছর কঠোর পরিশ্রম করে আমার নামের জপ জিকির করছে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার নামের স্মরণ রাস্তাঘাটে, পথে হাটে, মাঠে, বিছানায় শুয়েও যারা আমার নামের জপ জিকির করে তারা লাভবান ব্যবসা করে, তাদের ব্যবসায় কোনদিন লস হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।